হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি আজকে একটা নিউ ভ্লগ নিয়ে, মিনি ভ্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি একটা সেলফ ডেটে, মানে আমার নিজের সাথে একটা সেলফ ডেট বলতে পারো। তো কিছুই না, আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। তো তার মাঝে একটুখানি মাঝখানে কাজ ছিল চাঁদনি মার্কেটে। তো কলকাতা চাঁদনি মার্কেট তোমরা সবাই চেনো, বিশ্ববিখ্যাত। না, বিশ্ববিখ্যাত না, কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইলেকট্রনিক শপের দোকান। তো আমি এখানে চলে গেছিলাম আমার পিসির জন্য একটা ছোট ডিভাইস নিতে। আর তারপর রাস্তার মাঝখানে দেখি এই ছোট্ট জাম, এগুলো আমার খাওয়ার অনেক দিনেরই ইচ্ছে ছিল। সত্যি কথা বলতে, আমি রিলসে দেখি সবাই নিয়ে খায় রাস্তা থেকেই কিনে, তো আমিও আজকে ট্রাই করলাম। তো আমার এখানে নিয়েছিল 40 টাকা মানে 50 গ্রামের দাম নিয়েছে 20 টাকা, বেশি না। 5 থেকে 6 পিস মতন ছিল এটার মধ্যে। তারপর আমি আমার নিজের ফোনের জন্য একটা কভার কিনে নিলাম, ফ্লিপ কভার। যেহেতু আমার হাত পা খুব ভালো, তো ওই ব্যাক কভারে চলে না, তো ফ্লিপ কভারই নিতে হয়। তারপর কিছু দূর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার আমি একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। তো এই মুড়ি মাখাটা আমার নিয়েছিল 20 টাকা। তো 20 টাকার মধ্যে কলকাতাতে এরকমই দেয়, মানে তোমাকে সব কিছুই দেবে অল্প অল্প করে মিশিয়ে, কিন্তু 10 টাকায় পাবে না। 10 টাকার মুড়ি মাখা শেষ, তো এবার নিতে হবে 20 টাকা দিয়ে। এটা খেয়ে তো পেট ভরে গেছে। তো আমি চলে গেছিলাম আমার সবথেকে ফেভারিট একটা জায়গা, সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট বা বাবুঘাট। তো সেইখানে যাওয়ার আগে একটু রাস্তাতে মাঝখানে কাজ ছিল, তো সেগুলো আমি সেরে নিচ্ছিলাম। তো ইনি যে মুড়িটা এত সুন্দর আর এত কিছু দিয়ে মিশিয়ে দিয়েছে, আমি তো অপেক্ষা করতে পারিনি। আমি চাঁদনি মার্কেটে ভেবেছিলাম ওখানে বসে খাবো, কিন্তু না, আমি যেতে যেতে বাসের মধ্যেই খেয়ে নিয়েছি। আর খিদেও লেগেছিল। বাইরের অন্যান্য খাবার খাওয়ার থেকে তুমি এইরকম হালকা সিম্পল কিছু একটা খেয়ে নিলেই ভালো। তো এই বাবুঘাটের সামনে দিয়ে একটা সোজা বড় রাস্তা, যেটা কিনা এসবিআইতে চলে গেছে। তো আমি একটু এটিএমে চলে গেছিলাম, এটিএমে ক্যাশ উইথড্রল করার ছিল। ওই ক্যাশ উইথড্রল করে নিয়ে আমি চলে আসলাম এই জায়গাটাতে। দেখো, তোমরা চিনতে পারছো, এখানেই কিন্তু সেই যে আরতি, সেই আরতিটা হয়। তারপর আমি সামনের দিকে একটু হেঁটে এগিয়ে আসলাম। যেহেতু বিকেলের কিছুক্ষণ আগে, তাই কিন্তু অল্প সামান্য পরিমাণে, মানে চারিদিকটা ভীষণ পরিষ্কার ছিল। কিন্তু কলকাতাতে খুবই গরম ছিল, তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা চারিদিকটা। যেহেতু বিকেল পড়লে তবেই কিন্তু এখানে ভিড়টা হয়, যে মানে আসল যে ভিড়, সব থেকে বেশি ভিড় হয়, ফটোশ্যুট হয়, মানে অনেক কিছুই এখানে হয়। আর সত্যি কথা বলতে এত গরম আর ঘামের মধ্যে মানে আমি তো আর নেই, জাস্ট সামার ভ্যাকেশন বলে এত কিছু করতে পারছি। স্কুল শুরু হলে যে কি করব আমি জানি না। তো আমার মনে হয় মাঝে মধ্যে হাতে সময় থাকলে একটু নিজের সাথে ঘুরে বেরিয়ে আসাই যায়। তো সময় বের করে নেবে মাঝে মধ্যে, তাহলে কিন্তু ভালোই লাগবে। নিজের সাথে সময় কাটালে অনেক কিছুই একটা হয় না, সেলফ ক্লিয়ারেন্স। তো তোমার ভালো লাগবে। এই জায়গাটা আমার খুবই ফেভারিট, মানে প্রিয় একটা জায়গা। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।